কিছুটা বাংলায় বলি, কিছুটা টপ্পরকে বলি, কিছু ইংরেজিতে বলি। কেন বলি? আপনারা সবাই উপস্থিত এখানে যারা রয়েছেন আপনারা যেন বুঝতে পারেন। ইট ইজ ফর ইয়োর কনভিনিয়েন্স। এক পের মাকে নাম অরচিনি বুকুক সঙ্গে বেলায় তন্তব্য এক পের মাকে নাম 2.0 মকমি অর্থতাম আনি বুমানি মুঙ্গৈ কাইসা বুফাং जों गायनाय आंस गांबो कुमलो काइसा प्रग्राम मा साका बुमानि बुंगै चिनि बुफां गाय बायनाय बुफानि बुंबो पांचटा बुफां ना गायनाय 5 पेर पिताजी के नाम আবো মা খেয়ে চলেছে। আমাদের সম্মানীয় অতিথি আজকে বলেছে যে দেশের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার প্রতিটি নাগরিককে অন্তত একটা করে গাছ লাগানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজ এই বছরের যে থিমটা হচ্ছে 1 tree 1 life, অর্থাৎ একটা গাছ একটা জীবন। जोंने अरा सुजाक बरगरक नरगे तुमफ्लालाया बुरि रंनो नुगो अरा खांगारो नर रुमाल बाय सिप्लायो हायगाय तांगिनर मा सिपना कारण बुफां जे अक्सिजेन रिलीज कैमानि आ अक्सिजेन कमी थांगा अरा बरफ बांगलान बागै हाय अरा जदि केबो खूब उइखाय ताबो आरो बरफ हम खारमा थांनायनि रक जत नाय आबनो ओजे बाहाय मानमानि आबो बरन हইতা फाइबाबो अक्सिजेन आबो नकबार बुफां जुदि ग्रिके नकबार पाइ थांनाय नकबार पाइ थांगे बरफ थैबायले अनेक बरफ आनो प्रश्न फायो स्যার माइ मासे कयदिन थां दंमाननो थांगोनांगै 1 मास आं हाय थांग्रिके 5 दिनो थैनाय माइ मासे हेगै আবার অক্সিজেন করে ফানগোনাং ফানগ্রিন প্রশ্নয়া 4 থেকে 5 মিনিট যেসব ফানগোনাং দাঁত লাই দিলে অবুফাং গ্রিন গায় অক্সিজেন গ্রিন গায় অক্সিজেন গ্রিগে চলতেই থাকবে। বিনিবাগী দেশটি সরকার পরিষ্কারভাবে বলেছে যে এক পের मां के नाम अगर हम ट्री प्लांटेशन करें तब मनुष्य जाति युग युग जी पाएंगे ये धरती पर। अब नो ताकलाइनि थीम और इन्हीं जरा मुसानाई रख আগরতলানি আগরতলা থেকে বিশেষ একটি নৃত্য সংস্থা ওনারা পরিবেশন করেছেন। আমি আমাদের পিসিসিএফ চৈতন্যমূর্তিজিকে বলছিলাম এই গাছগুলো কি করে পায়ে হেঁটে এসছে। উনি আমাকে বললেন যে স্যার এটা গাছ না, এটা হচ্ছে মানুষের গাছ। মানে মানুষকে বোঝানোর জন্য নৃত্যের মাধ্যমে গাছ না থাকলে পরে আমাদের কি হবে এবং এই গাছ আমাদেরকে লাগাতেই হবে। এই গাছ না লাগালে মনুষ্য সমাজ বেঁচে থাকতে পারবে না। এইটাই এই নৃত্যের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছে। ইনিয়ান সারান মুসুল বন মহোৎসবের এই মহতি অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের বন দপ্তর আমাদের হাতে তিনটে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি বনের এলাকায় ফরেস্ট এরিয়াতে যারা বসবাস করছেন সেই সমস্ত লোকেরা যেন বন ধ্বংস না করেন, বনকে ধ্বংস না করে অল্টারনেটিভ একটা ইনকামের সুযোগ বনজ সম্পদকে রক্ষা করে অন্য একটি উপায়ে তারা কি করে রোজগার করতে পারে তার জন্য আমরা এক্সটার্নাল এইডেড ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এবং জাইকার প্রজেক্ট এবং ইতিমধ্যে 1764 কোটি টাকার
ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট আমরা শুরু করব। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি করলাম চেক ড্যাম জায়গা আমার কাছে তথ্য রয়েছে যে ইতিমধ্যে জায়গা প্রজেক্টের মাধ্যমে 1300টির বেশি আমরা চেক ড্যাম তৈরি করেছি, যাতে করে এই জল, বৃষ্টির জল পাহাড়ের গায়ে থাকতে পারে এবং সেখানে যে সমস্ত গাছপালা রয়েছে তারা যেন বেঁচে থাকতে পারে। তুই গলি খেয়েছেন বাঞ্চিয়া গোবাংনা জায়গা ওর বেহলা বাড়ি বিদ্যাদি গুমসিং নিনি সুখিয়া বাড়ি আমি গোবাংনা চিনি যারা এলাকার বড় সংসার জবর তুই মানিয়া চিনোর তুই ব্যবস্থা খাইবি মো তুই নিলের মো দরক দরক তলাও হাবি দলো তাম নিগে তুইনো রমই করনানি মতো ক্ষমতা আবার একমাত্র বুফাঙ্গি করো जों बर' रबि दै रमै दंदे मानो जेसेब पारो जों तुर दैयै निनि बाल्टी रब दैयै वादैनि दैनो जों नारायण चेष्टा खायदि जों मनुष्य गाबो मानिया वादैनि दैनो रमै नारायणनि क्षमता आबो एकमात्र बुफांगि दङ बिनि बागै चेक डैम स्राम्बां बिसिं दै प्लान्टेशन डिग्रेडेड लैंड दङ যারা যে জায়গা কি বড় বুফাং টানমান আজ আর নষ্ট খাই পাইকা আর বুফাং কাইলেন বাগৈ ম এক্সটার্নাল এইডেড প্রজেক্ট जों সামন্তানি করবে দিনে আমি সারা কিছু গর আমি বলতে এই কথা বলবো, এটা অস্বীকার করার বিষয় না। পাহাড়ে যারা বসবাস করছে তারা কোনো সময় কিন্তু বনকে ধ্বংস করছে না। বনের কিছুটা রিসোর্স ব্যাম্বুস জঙ্গলের আলু, ঢেকির শাক, চিচিড়ি বা ইত্যাদি এই সমস্ত শাকসবজি তারা ব্যবহার করেন, কিন্তু সম্পূর্ণভাবে বনকে ধ্বংস করে তারা নিজেকে মৃত্যুর মুখে ফেলে দেবে না। 3000-4000 বছর ধরে এই লংতরায় 18 পাহাড়ে এখানে ইন্ডিজেনাস কমিউনিটির লোক আমরা যারাই বসবাস করছি আমরা কিন্তু সত্যিকারে বনকে রক্ষা দিচ্ছি। তো বনকে কারা ধ্বংস করছে এই প্রশ্ন উঠে আসছে। বনকে কারা ধ্বংস করছে? যারা ব্যবসা করতে চেষ্টা করে, যারা শহর এলাকায় থেকে এই গাছগুলো কেটে গাছকে বিক্রি করে ব্লক ব্যবসা যারা করছে তারাই কিন্তু বনকে ধ্বংস করছে। তো তাদের বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেওয়া যায়? আমি আবারও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানিয়েছিলাম যে আপনি আমাকে 400 জন আধা সামরিক বাহিনী পিএসআর ফরেস্ট দপ্তরের কাছে তুলে দিন। এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আর বন দপ্তরের কিছু কিছু কর্মচারী, আমি বলবো না সব কর্মচারী, মুসলিমেও কতিপয় যারা কর্মচারীরা এই ব্যবসায়ীদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করার কাজও চলছে এবং যেদিন তথ্য প্রমাণাদি আমার কাছে আসবে এই কর্মচারীদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করব না। এবং সেই কাজে আমাদের সুদক্ষ যিনি পিসিসিএফ পেনহফ আর কে সামলজি থাকবেন, চৈতন্য মূর্তিজি থাকবেন, সমস্ত সিএফ সিসিএফ লেভেলের অফিসারগণ থাকবেন, আইএফএস টিএফএস অফিসাররা থাকবেন। আমরা মিলে সবাই মিলে আমাদের যারা কর্মচারী এই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এটা বলতে আমি দ্বিধাবোধ করব না যে ভারত সরকারের একটা সার্ভেতে ধরা পড়েছে যে ত্রিপুরায় এই যে বনের আয়তন এটা কিছুটা কমে গেছে। আমি এখানে বলবো এটা শুধু এনক্রোচমেন্টের জন্য এই বনের এলাকা সংকুচিত হয়নি। রিহ্যাবিলিটেশন প্যাকেজ এসছে ত্রিপুরা, তাতেও কিছুটা বনের এলাকায় আমাদেরকে রিহ্যাবিলিটেশন দিতে হয়েছে। তারপরও আমাদের দপ্তর আমরা চেষ্টা করছি
যে আগামী 5 বছর আমরা প্রত্যেক বছর এইবার 6.5 লক্ষ আমরা বৃক্ষরোপণ করে একদিনে 6.5 লক্ষ বৃক্ষরোপণ আমরা কার্য সমাপন করেছি। গত বছর 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। আগামী বছর আরো কয়েক লক্ষ করব। এইভাবে আগামী 5 বছর ধরে আমরা ত্রিপুরায় যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করে ত্রিপুরাকে আগের মতো পরিস্থিতি, বনের এলাকায় গাছপালা যেভাবে ছিল সেই পরিস্থিতি নিয়ে আসার আমরা চেষ্টা করছি। এবং সেখানে ত্রিপুরার সর্বস্তরের মানুষ, সব অংশের মানুষ, প্রতিটি মানুষের সহযোগিতা আমাদের দরকার। গাছ কাটবেন কেন? গাছ কেটে কি হবে? এটা তো প্রত্যেক বক্তারাই বলেছে যে গাছ ছাড়া, গাছ আমাদের লাংস। বুফাং দানগাইছেন থিনাই দিনিছেন আগরতলা শহর যারা তন্নাইলো গোবাং বড় কুসুদমানি বেরাম মানো তাঙ্গিমান কারণ আরুনি নকবার পলিউটেড তুমি থাকা, দূষিত হয়ে থাকা নকবার সিদ্রা গাড়ি বো খুপুইও বরফ বো খুপুইও আর খুপুই বাই নকবার কাহাম মিলুই তাবুক যত জেল খুপুই মান যে মানু আগরতলাই আর পরিস্থিতি নো মোকাবেলা খাইলেন বাদে जों बुफां मा गायनाय बुफां गायनायनि परिबर्ते टिप्रासार नरनो हैंडलूम डेवलप खाइनान बागै जायगा प्रोजेक्ट फरेस्ट मार्केट तैरी खाइनान बागै इंडो जार्मान प्रोजेक्ट डिविजनते त्रिपुरा राज्य जत जायगा निनि मुया फालनाय था फालचानाय टिप्रासार जेकुनो अंशन बरनो जेखाने व्यवसाय खाइदिनि नेशनल हाईवे गानाओ जों आबरन बागै मार्केट स्टल मार्केट शेड बुलानि परिकल्पना नाहारगा and in this current financial year you will get to see so many market stalls and market shed coming up in the national highways and in and around areas. Highway toilets to be done borok sidinan jagamay amoro siu dini chini bukukson gabangba besawoi दलेर दल थांलायगोन बर' थांग्रा बाय सुदैना मुसुमि मा थांगाय सुदैनानि जागानि बेबस्था गैयिनि बागै बाजार पारंगै बलंफान मा थांनाय आबरो चिंता खाय फरेस्ट डिपार्टमेंट प्रत्येकटा नेशनल हाईवे नि गानाव नेशनल हाईवे टॉयलेट्स इस्लामी दङ এবং आंनि বিশ্বাস যে ত্রিপুরাও তামো বলম বিসিং তন্নাইলো তামো বলম ফাদার তন্নাইলো বুফাং গাইনা নাংনাই মচেতন চিন বিসিং সকইনা নাংনাই आं दिनै मঞ্চ तन्नाय चिनि अतिथि रंबुसकां मासाव चिनि हाव गोबांबा बर' फादारनि फाइनानि बागै आ बर' दिनै बुफां दानो वाफां दानो आ खबर आं खालि फायो কিন্তু आं सानन मुसुलु फादारनि बर' फायै बुफां वाफां दानमाबाय अरन बर' खावै माइलाय सरकार केंद्रीय सरकार এবং ত্রিপুরা সরকার বন দপ্তর বন বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা না নেয় ইনি মানব ভিডিওরি না হয়তো মো বরনিয়া মো বরন সিনিয়া আমদি বরন বিরুদ্ধে ও আনসারি বরন সচেতন মা দৌনাই নিনি নক গানান বুফাং ভাইয়ে নুকিয়া সিনিয়া বরন ফাইতান ভাই পায়ো আমন বিরুদ্ধে কিন্তু জনগণ বা মা বিচার নাই শুধু ফরেস্ট দপ্তর নি রেঞ্জার খরচা থাকলে আর বলনো কাশুই মায়া রেঞ্জার রত্নদ্বীপ চাকমা বুঝানো কয়েকদিন আগে ওরও রত্নদ্বীপ চাকমা মার খেয়েছে সেই দিন বনদস্যুদের কাছে কি করে আমরা হজম করব ভদ্রলোক কোনোদিন তাদের বিরুদ্ধে ফাইট করতে পারবে না নিরস্ত্র মানুষ তাদের বিরুদ্ধে কোনোভাবে ফাইট করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমাদের দরকার আধা সামরিক বাহিনী আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অনুরোধ জানাবো এই ত্রিপুরার সুন্দর ফরেস্ট রিচ হেরিটেজ এবং আমাদের যে সুন্দর বায়োডাইভার্সিটি
এটা যেন আমরা রক্ষা করতে পারি, তার জন্য 400 জন টিএসআরের যে দাবি আমি তুলেছি এটা যেন আমার কাছে দেওয়া হয়, এবং তখন দেখাবো এই বন্দস্যুরা কি করে আমাদের রেঞ্জার বিট অফিসার এবং আমাদের অফিসারের গায়ে তারা হাত তুলে। এই ব্যবস্থা আমরা নেব, কিন্তু নিরস্ত্র মানুষ, নিরস্ত্র কোনো অফিসার, সাধারণ ব্যক্তি তাদের বিরুদ্ধে গিয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন। I as a forest minister, I want to see Tripura should be more greener. Tripura should be having the finest biodiversity in the country. I want to see that more forest coverage in Tripura. Tripura যেন ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকে, সেই দৃশ্য, সেই দিন আমি দেখতে চাই। এবং চিনি ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট করার জন্য আরো বলছেন পূর্ব তপচায় আমরা একটা বিশেষ ইকো ট্যুরিজমের প্রজেক্ট নিয়ে আসছি, যে সারা ত্রিপুরা রাজ্য এই ধরনের ইকো পার্ক আপনারা কখনো দেখেননি, সেটা উঠে আসছে এই তুলাসীগড় আর্ট ব্লকের অভ্যন্তরে তকচায়ের এডিসি ভিলেজ কমিটির অন্তর্গত সেই ফরেস্ট এরিয়া। এবং ইকো ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য রুয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখানে আমরা তার বিশেষ কাজ হাতে নিয়ে সেটাকেও আমরা পরিবর্তন করেছি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। ডম্বুরো তাবু জায়গা প্রজেক্ট বিসিংতে স্টেট প্ল্যান নিয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্স বিসিংতে আরো বছর কাইসা বায়োডাইভার্সিটি পার্ক স্নানানি ইয়াগো সামনার গাইতে। তারপরে নিবি উনকুটি রুমথাং ইকো পার্ক, সিন্তা তিসাও ইকো ট্যুরিজম আগরতলা গানাও নরথাং বেড়াই নেই মনে হয়েছে। সিন্তা ছড়া গিদাম দোমানি তার বড় সপ্তাহে গাইছে, রুয়া গিদাম দোমানি তার বড় সপ্তাহে। প্লিজ গো এন্ড ভিজিট সিপাহীজলা জুও থাকবে ওয়াইল্ড লাইফ বিসিংতে জুলজিক্যাল পার্ক নো जों बाहायगा आरो डेभेलप खालामो। नरबंगनि खोना त्रिपुराओ তিনটা मुसा जायगायছে অনেক বছর বাদে ত্রিপুরাও যে প্রচেষ্টা দোকানি ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফ উইং বিসিংতে সফলভাবে ত্রিপুরায় এই যে বাঘের বাচ্চা আমরা দেখতে পেলাম, this is the real example how the officers, employees of forest department united in their working or hard work মশাবন বাগে ত্রিপুরানি যত গরম বাগে ত্রিপুরানো রক্ষা খাইলেন বাগে ফরেস্ট রক্ষা খাইলেন বাগে সংখ্যাতন বাগো ফরেস্ট ডিপার্টমেন্ট বিসিংতে ক্রিকেট ব্যাট ফুটবল যুবক লোক যেন ড্রাগস তা থাকতো ড্রাগস তো ইয়াকারে দিন জীবন এবং খেলাধুলার থাকবো বড় ডাইভার্ট চাইলেন ভাবে সে বড় জায়গা প্রজেক্ট ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রজেক্ট বিসিংতে ফুটবল এবং ক্রিকেট কি স্পোর্টস আইটেম রোগ বাগিত আগামী দিনগুলি রবিকাই ডাক্তার বাগে অটো রুমনি ব্যবস্থা নেই, ফিশারিজ, এয়ারবিডি, পিগারি কোনো প্রজেক্টে অভাব তমলা, কিন্তু কাইসা রকম যে বুফাং দাতান্দি বুফাং কাইদি বুফাং নপাঞ্জিরি ফরেস্ট ডিপার্টমেন্ট নরঙ্গানা পুষা নাই। এবং সারা পৃথিবী তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের কেরালাই জাপান জার্মানি বরফ পর্যন্ত ত্রিপুরাও বুফাং কাইদি অক্সিজেন নখাগানাও যখন নখা সাগাতে থাকলে জার্মানি বরফ জাপানি বরফ অক্সিজেন মাননায় আপ প্রজেক্ট রান দিনে ত্রিপুরাও থাকবে দিনে দিনে কাকুতে চন্দ্র বিশেষভাবে যারা ত্রিপুরা সারো ফরেস্ট ডিপার্টমেন্টনি এক টাকা রান অমুক কিন্তু ত্রিপুরা সারো গোবাং নাম কিন্তু দিনে বাদে ত্রিপুরা সারো দায়িত্ব নাহারি জন্মা নাই যে কাম ফরেস্ট ডিপার্টমেন্ট ফাইলি কাম এজ এ ফ্রেন্ড जों नरम गोबागे नरम जों बुफां गायनाय दैमा दैसा दावैसागिनि हायगाय दै जुवाय जों व्यवस्था गायनाय जों बाद स्रामनाय चेक दाम रोनाय
তুই নসন সংরক্ষণ খাইলে সারা বছর যেন ত্রিপুরানি নদীর তেওই শাহিন তিনমারত তুই মান ভূমি দঙ্গলি আ ব্যবস্থা চল ত্রিপুরা সারক খাইলে আর দায়িত্ব চলবা না কারণ ত্রিপুরা সারক 90% বরং নিশিঙ্গত ত্রিপুরার সর্বস্তরের মানুষের কাছে এটাই আমার আবেদন থাকবে যে আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আবারও আপনাদের অনুরোধ জানাবো এক পের মাকে নাম একটা গাছ মায়ের নামে এবং ভাইয়ের নামে লাগাবেন বোনের নামে লাগাবেন বাবার নামে লাগাবেন আত্মীয় স্বজনের নামে লাগাবেন দেখবেন ত্রিপুরায় গাছ আর গাছ এবং ত্রিপুরা সুন্দর একটা ত্রিপুরায় পরিণত হবে বিশেষ আর বক্তব্য রাখবো না আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন আপনাদের ধন্যবাদ জানাই আপনারা সবাই এসছেন চিনি যারা তাকুরতে বুকুচল যারা ফাইনে তিনি প্রোগ্রাম নর্মদান বেলায় বেলায় পাইফ্লাই হাম্বাইয়া ভালো চিনি অফিসাররা যারা কৈলাসহর ধর্মনগরী ফাইনাল ধর্মনগ থাকা হামিয়া ভালো সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট এমপ্লয়িজরা এবং ওরা যারা কলমতে ইয়রই মঞ্চ টাঙ্গাই নিনি স্টল রক টাঙ্গাই মাইক কি যারা ব্যবস্থা খাইলে কার্পেট বনাই যিনি যারা ভলান্টিয়ার্স এন্ড স্পেশাল থ্যাঙ্কস গোস টু অক্ষয় ঘোরদে এন্ড হিজ টিম দি এন্টায়ার কোয়াই ডিস্ট্রিক্ট আমি ধন্যবাদ জানাবো ডিএম অফিসকে এসপি সাহেবকে ধন্যবাদ জানাবো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা উনি করেছেন আনসিয়াও প্রোগ্রামনি পরে ওর একটা কালচারাল প্রোগ্রাম খাইলেন কারো খাইজান নাই আমি জানি না খাইজান নাই জানি আমি খাইজান কারণ সরকারি অনুষ্ঠানের শেষে কোনো কালচারাল প্রোগ্রাম হয় না যদি কালচারাল প্রোগ্রাম করে কেউ এখানে আগুন ধরায় দেয় তখন আর মা বাবা আমার কেউ থাকবে না ভগবান ছাড়া আর কেউ রক্ষা করবে না দরকার নেই এই প্রোগ্রাম শেষ নো কালচার পরের বার হবে আজকের দিনে না আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের কুমারীজি এখানে এসে গেছেন